হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই পাশেই থাকবেন। আর আমি আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পেন্সিল ড্রয়িংটাও পর্যন্ত দেখিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। তাই আমি পেন্সিল ড্রয়িংটাও দেখে দিয়েছি। অনেকেই আছে ড্রয়িং পারেন না ভালো করে, কিভাবে কি করবেন, তাই আমি পুরোটা দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি প্রথমেই পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি কালো রং দিয়ে ফোঁটা 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 করে দিয়েছি, যাতে পাতাগুলো একটু আলাদাভাবে বোঝা যায় আর সুন্দর হয়। এই কারণে সময় নিয়ে করেছি। এলোমেলো বা একসাথে কতগুলো হলে কিন্তু ভালো লাগবে না, তাই সময় নিয়ে পাতাগুলো ড্রয়িং করেছি। আপনারাও চাইলে এরকম সময় নিয়ে করতে পারেন, কালো রং দিয়ে পরে খয়েরি দিয়ে দিলে হয়। আর আমি ঘরের যে চালগুলো ওইগুলোতে আমি খয়েরি আর কালো মিক্স করেছি, যাতে একটু আলাদা একটা কালার হয়, সুন্দর একটি কালার পাওয়া যায়। তাই আপনারাও দুইটা কালার মিক্স করলে একটা ভালো কালার পাবেন। তো অবশ্যই দুইটা কালার মিক্স করলে আমার মতো এরকম সুন্দর কালার পেতে পারেন, আর না হলে কিন্তু পাবেন না খালি একটা কালার দিলে। এখন আমি ঘরের যে রাস্তাঘাট মানে ওইটা আমি ড্রয়িংটা রং করে নিয়েছি, একদম কালারটা করে নিয়েছি, যাতে কালারটা ভালো করে বোঝা যায়, সুন্দর হয়। আর এগুলো আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, যে ফেব্রিক্যালি যে কালারগুলো কালার দিয়ে করেছি কাপড়ের। আর গাছটাতেও আমি হালকাভাবে একটু ব্রাশ দিয়ে রং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, তুলির সাহায্যে, যাতে আরও সুন্দর লাগে। একটু সবুজ সবুজ ভাব, একটু কালো, আলাদা একটা কালার আসছে, আলাদা একটা সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি একটু সবুজ, হালকা সবুজ দিয়ে দিয়েছি চারোদিকে। গাছটার কালারটা দেখা যাচ্ছে বাড়ির চারোদিকে সুন্দর ফুটে উঠেছে, আর চারপাশে সুন্দর সবুজ গাছ। তো গাছ দিয়ে দিলাম, অনেকগুলো লতা পাতা হয়ে থাকে গাছ, ঝোপঝাড়, তো ঝোপঝাড়গুলো দিয়ে দিচ্ছি পাশে পাশে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ঝোপঝাড়গুলো আমি অনেক সময় নিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর ঘরের ভিতরের মাঝখানের কাজটা কিন্তু ধৈর্য সহকারে করবেন, যাতে এদিক ওদিকে না যায়, ভালোভাবে সুন্দর করে করা যায়। তো অবশ্যই সময় নিয়ে করবেন, কিন্তু না হলে কিন্তু ভালো হবে না। আর পাশে যে সূর্যটা, ওইটা আমি ড্রয়িং করে নিচ্ছি, সুন্দর করে আর্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এরকম সময় নিয়ে করবেন। আর আমার যে আজকে ভিডিওটি করেছি, দেখতে পাচ্ছেন অনেক সময় নিয়ে করেছি, না হলে কিন্তু এরকম সুন্দর পাওয়া সম্ভব না। আর যদি এরকম সুন্দর পেতে চান তো অবশ্যই এরকম ভালোভাবে করতে হবে সময় নিয়ে, না হলে কিন্তু ভালো হবে না। সবাই ভালো থাকবেন।